সিলেট সদর উপজেলার ত্রিমুখী পয়েন্টে অজ্ঞাত এক ১৫ বছরের কিশোরের লাশ উদ্ধার। আজ সকাল ৮ ঘটিকার সময় সিলেট সদর উপজেলার আওতাধীন ত্রিমুখী পয়েন্টে হাজী সুন্দর আলী জামে মসজিদের পাশের রাস্তার ড্রেনের ভেতর থেকে ১৫ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। সকালে স্থানীয়রা রাস্তার ড্রেনের ভেতরে একটি লাশ দেখতে পেয়ে এসএমপির আওতাধীন জালালাবাদ থানায় খবর দেন। জালালাবাদ থানায় কর্মরত এসআই অনুপ চৌধুরী টিম নিয়ে এসে লাশটিকে উদ্ধার করেন এবং লাশের সাথে বন্ধ অবস্থায় একটি মোবাইল ফোনও পাওয়া যায়। লাশের শরীরে কোনো প্রকার দাগ বা চিহ্ন দেখতে না পাওয়ায় স্থানীয়রা মনে করেন নির্মাণাধীন ড্রেনের কাজের অবহেলার কারণে হয়তো তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলেন ড্রেনটি অনেক গহীন এবং ময়লা পানিতে ভর্তি। আবার মাঝে মাঝে অনেক জায়গায় উপর থেকে ড্রেনটি ঢাকাও হয়নি। রাতে ড্রেনের উপর দিয়ে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারিয়ে হয়তো পরবর্তীতে মারা যান। লাশের পরিচয় ও আত্মীয় স্বজনের সন্ধান না পেয়ে এসআই অনুপ চৌধুরী লাশটিকে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই প্রাথমিক তদন্ত করে শরীরে কোনো জায়গায় কোনো প্রকার দাগ বা চিহ্ন দেখা যায়নি। এসআই অনুপ চৌধুরী জানান, মিডিয়া ও পত্রিকার মাধ্যমে লাশের আত্মীয় স্বজন বা পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। দুদিনের মধ্যে যদি কোনো সন্ধান না মিলে তাহলে দুদিন পর লাশটি পোস্টমর্টম করা হবে। দেশবাসীর জন্য এই যে সিলেটে তেমুকির মধ্যে একটা মর্মান্তিক দুর্ঘটনা, একটা ছেলে ড্রেনের মাধ্যমে পড়ে সে মৃত্যুবরণ করেছে। এটা নিশ্চয়ই দুর্ঘটনা, এটা সম্পূর্ণরূপে দায়ী যে ওই ড্রেনের কাজ করে সেখানে দুইটা সেলফ নেই। যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হাইটা যে এই ড্রেনের মধ্যে পড়ে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। এটা সম্পূর্ণরূপে দায়ী, আসলে সম্পূর্ণরূপে দায়ী হইতে পারে যে কাজ এই কাজটার কন্ট্রাক্ট নিয়েছে আর এই দুইটা সেলফ দেয় নাই, সম্পূর্ণরূপে দায়ী সে হতে পারে। সিলেট সিটি কর্পোরেশন ৩৮ নং ওয়ার্ড তেমুকি পয়েন্টে বাইপাসের সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই যে ড্রেন করা হয়েছে, এই ড্রেনের মধ্যে ওই যে স্ল্যাবগুলা দেওয়া হয়েছে না, স্ল্যাবগুলা না দেওয়ার কারণে গত হয়তো ২-৩ দিন আগেই এই ঘটনাটা ঘটে। বাচ্চা তার ১৭-১৮ বছর হবে, ওই বাচ্চাটা ড্রেনের মধ্যে পাওয়া গেছে। এই যারা কাজ করছে ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ারে আপনার যে ভুলটা করছে দেখেন স্ল্যাবটা 4টা স্ল্যাব দেয় নাই। ওইখানে স্ল্যাব না দেওয়ার কারণে ২৪ ঘন্টা ওইদিকে চলাচল করে মানুষ, বৃদ্ধ মহিলা বৃদ্ধ পুরুষ সবাই চলাচল করে, যার কারণে হঠাৎ হয়তো সে দেখে নাই, পাওটা পিছকে গেছে, পিছকে কারণে সে ডুবে গেছে। ওইখানে গর্ত আছে, ওই যে ড্রেনটা হয়তো হাইট আমার মনে হয় 7 ফুট হাইট হবে, ঠিক আছে। তো ওই ড্রেনে তো পানি, অনেক পানিগুলা আর ময়লা পানিগুলা এখানে পরে মারা গেছে। বিশেষ করে আমার বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনি ওইগুলা আপনারা সরকারি যারা কাজকর্ম যারা আনছে ওইগুলা আপনারা ফলো করেন। মানুষ মারা যাইতেছে, এগুলা তো ঠিক না, আমরা মর্মাহত তেমুকিবাসী। আপনারা দেখেন, আপনারা